নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ডিম পোস্ত। সেই জন্য 5টা ডিম নিয়েছি আমি। সেই ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের উপরে হালকা করে ভেজে নেব। সরষের তেলেই রান্নাটা করব। ডিমগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। খুব কড়া করে ভাজিনি, কিন্তু খুব হালকা করেই ভেজেছি। যেহেতু হলুদ দেওয়া ছিল সেহেতু একটু লাল রং হয়েছে। এবার ডিমগুলো তুলে নিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হলে আমি একটু নুন দিয়েছি, আবার একটু হলুদও দিয়েছি, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। 2-4টে দানা চিনি দিয়েছি, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে গেলে, আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি আবার পোস্ত যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিয়েছি। পোস্ত দিয়ে কিন্তু বেশি কষবো না, পোস্তর মানে স্বাদটা নষ্ট হয়ে যায়, গন্ধটাও নষ্ট হয়ে যায়। পোস্তর একটা হালকা মিষ্টি গন্ধ আছে, সেই গন্ধটাও নষ্ট হয়ে যায়। বাটিতে যে পোস্তটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। এবার অল্প আরেকটু জল অ্যাড করেছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। এটা যখন ফুটে গেছে তখন ডিমগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, ডিম পোস্তর এই রেসিপিটা এত অপূর্ব খেতে হয়, আপনারা ভিডিওতে দেখে একদিন বাড়িতে রান্নাটা করে দেখবেন। দুর্দান্ত খেতে হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যাতে প্রথমেই কোনো নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছয়। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে এবার ঝোলটা হালকা গামাখা হলে আমি নামিয়ে নিয়েছি। কারণ আমরা ভাতের সাথে খেয়েছিলাম তো, খুব ভালো লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন, আমার রিকোয়েস্ট থাকলো। এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিম পোস্তর এই রেসিপিটা। দেখুন, লুকটা একটু দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।